আমরা এখন বেরোলাম, এখন আমরা আরেকটা ডেস্টিনেশনে যাচ্ছি। ভালো লাগবে, দারুণ সুন্দর জায়গাটা, খুব পরিষ্কার, খুব ক্লিন, খুব সাজানো, আর গ্রিনারিতে একদম ভর্তি। আর মাঝখানে তো এখানে এখন আমরা ট্রেল ওয়াকটা করে 1.5 কিলোমিটারের মতো একটা ট্রেল ওয়াক ছিল নাকি 1.3, হ্যাঁ সেইটা করে আমরা এখন এই এসছি একটা পয়েন্টে। তুমি কি এগুলো বসিয়ে দিয়েছো? শশাঙ্কটা বসিয়েছে, এটা আমি এখন ব্রেকফাস্টের জন্য কিছু রেডি করছি, ব্রেড আর অমলেট। এটা কি কিউট না, সিরিয়াসলি, আর ভীষণ পেস্টেল শেডস তো ভালো লাগছে আর এই জায়গাটা খুব শৌখিন। এগুলো প্লাস্টিক না, ইয়ে না, কাঁচের না, সেরামিক। হ্যাঁ এইগুলো প্লাস্টিক, নিচের এইগুলোর ছোট ভার্সন দেখো, ওই প্লেটগুলোর খুব সুন্দর। মেকআপটাও কারণ একটা, আসো। গুড মর্নিং, আমরা এখন বেরোলাম, এখন আমরা আরেকটা ডেস্টিনেশনে যাচ্ছি। আজকে অনেক হাঁটা হয়েছে, প্রচুর হাঁটাহাঁটি হবে আজকে, সব তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। চলো আবার দেখা হবে। তাহলে এতক্ষণ আমরা কি করবো? তো এখন আমরা এই বেরিয়ে পড়লাম, এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 11:30। তো এখন যাচ্ছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে। যারা আমার গতকালের ভিডিওটা দেখোনি তাদের জন্য লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তো সেইটা আগে দেখে নিও, তাহলে এইটা ফলো আপ করতে সুবিধা হবে। তো এখন আমরা সাউথহ্যাম্পটন বলে একটা জায়গায় যাচ্ছি। আমরা সবার আগে পৌঁছে গেছি, আরও যে দুটো গাড়ি আসছে যেখানে আমাদের বাদবাকি ফ্রেন্ডসরা আছে, তো ওরা এখন অলমোস্ট পৌঁছে গেছে ওরা, তো ওরাও আসছে। আর তারপরে আমরা বিচের কাছে যাবো, এটাও লেক, তো লেকের সামনে বিচ আছে খুব সুন্দর, তো সেইটা এখন যাব দেখতে। দারুণ সুন্দর জায়গাটা, খুব পরিষ্কার, খুব ক্লিন, খুব সাজানো, আর গ্রিনারিতে একদম ভর্তি। আর ওয়েদারটাও আজকে ফাটাফাটি ওয়েদার, না রোদ না খুব মানে ঠান্ডা, বাট খুব সুন্দর একটা সুদিং ওয়েদার আজকে। তো চলো আজকে আমাদের সাথে পুরো ভিডিওটা দেখতে থাকো কিন্তু এন্ড অবধি। ভালো আসলো ফটো? তোমরা যাও নইলে। তো এখানের এই বিচটাও ভীষণ ফেমাস, আর এই বিচটা প্রায় 4 কিলোমিটারের মতো লম্বা। আমরা যখন এখানে এসে পৌঁছালাম তখন অনেকটা ফাঁকা ফাঁকাই ছিল বিচটা, আর ভীষণ হাওয়া দিচ্ছিল, আর এতটাই ঠান্ডা ছিল, মানে জলটাও ইনফ্যাক্ট সবাই বলছিল নাকি বেশ ঠান্ডা, তো সেই জন্য খুব একটা জলে যে লোকে নেমেছিল সেটাও দেখছিলাম না। আর প্রচুর হাওয়া, ঠান্ডা লাগছিল প্রচুর। এই বিচটা না খুব ফেমাস হচ্ছে সিগালসদের জন্য, মানে প্রচুর সিগালস দেখতে পাওয়া যায়, ডিফারেন্ট টাইপস অফ। তো সেই আমরা এখানে দেখে একটু ফটোটা তুললাম সবাই মিলে। আর শুনেছি জলটায় নাকি প্রচুর পেবলস অ্যান্ড রকসও আছে, তাই জন্য সুইম করাটা একটু ডিফিকাল্ট হয়, আর এই জলটা বেশ ভালো ডিপও আছে এমনটা শুনলাম। তো বিচটার কাছেই আধা ঘন্টা 40 মিনিট থাকার পরে আমরা এখান থেকে সোজা চলে আসলাম একটা ছোট্ট ব্রেক নেওয়ার জন্য টিম হর্টনসে। এখানে এসে একটু কফি আর টুকটাক খাবার দাবার খেলাম। তো এখন আমরা যাচ্ছি গ্রটো বলে একটা জায়গাতে, সো এখান থেকে এখন এই ঘন্টা খানেকের মতো লাগবে। আর আকাশটা দেখছো কিরকম অদ্ভুত হয়ে রয়েছে, কিছু জায়গায় মেঘ আর কুয়াশা, আবার কিছু জায়গায় এরকম ক্লিয়ার একদম স্কাই। তো আজকে আমার মেন এক্সাইটমেন্টের যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে আমরা আজকে ট্রেল ওয়াকে যাব। তো ট্রেল করতে আমার ভীষণ ভালো লাগে, সামার বলো ফলের টাইমে বলো, আমার এরকম হাঁটাহাঁটি করতে খুব ভালো লাগে। তো এই যে গ্রটোতে যে আমরা যাব সেখানে যে ভিউ পয়েন্টস গুলো আছে সেগুলো আমাদের পৌঁছতে গেলে ট্রেল ওয়াক করে যেতে হবে, তো তার জন্য আমি ভীষণ বেশি এক্সাইটেড। এই যে দেখো আমরা পৌঁছে গেছি, এখন আমরা এই পার্কিং জোনটার সামনে দাঁড়িয়ে আছি সবাই মিলে। তো এখানে না আমাদেরকে 4টে থেকে 8টার একটা টাইম দেওয়া ছিল পার্কিং এর। তো এটার কারণ হচ্ছে এরা না এভাবে ক্রাউডটাকে ম্যানেজ করে যাতে কিনা ওদের অসুবিধা না হয়, একবারে বেশি ক্রাউড যাতে না হয়ে যায়। তো আমাদেরকে এই যে 4টে থেকে 8টার টাইমটা দেওয়া ছিল, আমাদেরকে এর মধ্যেই পুরোটাকে কমপ্লিট করে কিন্তু চলে আসতে হবে আবার ফিরে। পৌঁছাই তারপর
তো আমরা গ্রটোতে পৌঁছাবো বলে সেই ট্রেলটাকে ধরে আমরা এখন হাঁটতে শুরু করলাম সবাই মিলে। গ্রটো কিন্তু একটা টপ টুরিস্ট ডেস্টিনেশন বলতে পারো ব্রুস পেনিনসুলা ন্যাশনাল পার্কের। তো এটা বেসিক্যালি একটা আইল্যান্ড, আর এখানে না ন্যাচারাল একদম কেভ ফরমেশন আছে। আমি তোমাদেরকে সেটা দেখাবো যে কেভের ফরমেশনটা কত সুন্দর করে ন্যাচারালি গ্রো করেছে। আর এখানে যে জলটা মানে ভীষণই সুন্দর, একদম ফ্রেশ ওয়াটার আর একদম ক্রিস্টাল ক্লিয়ার ব্লু কালারের পুরো জল এখানে তোমরা দেখতে পাবে। আর এই ট্রেলের রাস্তাটাও বেশ ভালো ছিল, খুব একটা স্টিভ বা এবড়ো খেবড়ো ছিল না, প্লেন রাস্তাই ছিল। তো এখন দেখো এই ব্রিজটাকে আমরা ক্রস করে যাচ্ছি। এই যে লেকটা দেখছো যে জলটা ফ্লো করছে, এই লেকটার নাম হচ্ছে সিপ্রাস লেক। তো আমরা এই ট্রেলটাতে যাইনি, এটা আবার একটা ডিফারেন্ট রুটে চলে যাচ্ছে। তো আমরা যাচ্ছি হচ্ছে যেহেতু গ্রটোতে, তাই এটার রুটটা হচ্ছে একটু ডিফারেন্ট। জঙ্গলটার মধ্যে দিয়ে যেতে কিন্তু দারুণ মজা লাগছিল, আর লোকজন বেশ ভালোই ছিল। আর আমরা এই যেহেতু বন্ধুরা সবাই মিলে যাচ্ছিলাম, অনেক গল্প আর মজা করতে করতে যাচ্ছিলাম, তো খুব ভালো লাগছিল এনভায়রনমেন্টটা। তোমরা যারা ট্রেলে যাওনি কখনো বা যাদের ইচ্ছা যে ইন ফিউচার যাবে, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে রাখি যে ট্রেলে গেলে কিন্তু কয়েকটা জিনিসের কথা অবশ্যই খেয়াল রাখবে। কোন সময়তে যাচ্ছ সেটা একটা বড় ফ্যাক্টর, যে সামারের টাইমে একরকম, উইন্টারের টাইমেও আবার একরকম, আবার ফলের টাইমেও আরেক রকম হয়। মোস্ট ইম্পর্টেন্টলি যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ট্রেলে যাওয়া মানে শুজ কিন্তু প্রপার হতে হবে। সেটা হাইকিং শু বলো বা ট্রেলের জন্য লাইট ওয়েট যে শুজ গুলো হয় সেগুলো উইথ গুড গ্রিপ সেরকম জুতো হতে হবে। আর এছাড়া ওয়েদার অ্যাপ্রোপ্রিয়েট জামা পরা কিন্তু মাস্ট। আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে বেশি পরিমাণে জল, ড্রাই খাবার দাবার, সানস্ক্রিন পুরো বডিতে এন্ড ফেসে অ্যাপ্লাই করা, এছাড়া ক্যাপস বা সানগ্লাস, আর সাথে যদি ইনসেক্টস রেপেলেন্ট কোনো স্প্রে ক্যারি করতে পারো বা লোশন ক্যারি করতে পারো তাহলে কিন্তু সবচেয়ে বেস্ট হয়। আমার মাথায় তো এখন এই পয়েন্টস গুলোই আসলো। তোমরাও আমাকে কমেন্টসে জানিও যে তোমাদের কি কি মনে হয় যে আরো জিনিসপত্র যেগুলো থাকা দরকার ট্রেল ওয়াকে গেলে। হাই, তো এখন আমরা আছি হচ্ছে গ্রটোতে। কিছুক্ষণ আগে আসলাম আর তোমাদের তো দেখালাম এই জায়গাটা কত সুন্দর। এখানে এখন আমরা ট্রেল ওয়াকটা করে 1.5 কিলোমিটারের মতো একটা ট্রেল ওয়াক ছিল নাকি 1.3, হ্যাঁ সেইটা করে আমরা এখন এই এসছি একটা পয়েন্টে। এখানে একটুখানি অনেকে একটু জল ফলে নামছে, তো সেইগুলো আমরা এখানে একটু বসে আছি। জলটাও পুরো পরিষ্কার, ভীষণ ক্লিন ওয়াটার, আর ঠান্ডা, হালকা ঠান্ডা আছে জলটা সুদিং আর কি। তো একটা আমরা ছায়ার মধ্যে একটা মানে রকের একটা স্ট্রাকচারের এখানে নিচটাতে বসে আছি। এদিকটা ছায়া, হ্যাঁ খুব সুন্দর। এই যে দেখো এই দিকটা পুরো শ্যাডো আছে, আর এই দিকটা হচ্ছে আবার রোড। একটু পরে এখান থেকে আবার উঠে আবার বাদবাকি ট্রেলটাকে কমপ্লিট করবো। তো ওখানে কিছুক্ষণ বসার পরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম যে মেইন অ্যাট্রাকশন যে কেভটা সেটা দেখার জন্য। তো এইটা হচ্ছে একটা সাইড থেকে আমরা দেখছিলাম ফার্স্ট ভিউটা। দেখো এটা কি সুন্দর একটা কেভ ফরমেশন হওয়া, এটা কিন্তু ন্যাচারালি এরকম হয়েছে। তো এটা একটা ভীষণ অ্যাট্রাকটিভ জিনিস, সবাই আসে এটা দেখতে। তোমাদেরকে এই ভিউটা থেকে জলটা দেখাই কতটা সুন্দর লাগছে। জলের মধ্যে পুরো দুটো ডিফারেন্ট কালার দেখা যাচ্ছে, একটা ব্লু আর একটা একটু সি গ্রিন টাইপের। অসাধারণ লাগছিল, আর ততটাই উইন্ডি আর খুব সুন্দর একদম ভিউটা এত সুন্দর ছিল, খুব ভালো লাগছিল এখানে। তো আমরা এই 4 জনে চলে এসেছিলাম এই ট্রেলটা কমপ্লিট করার জন্য। আর সবাই যারা ছিল ওখানে কিন্তু যে পয়েন্টে আমরা বসেছিলাম ওখানে সবাই কিন্তু দারুণ ভাবে স্নান করছিল আর এনজয় করছিল। বাট আমরা এই কেভটা দেখবো বলে চলে এসেছি। আমরা এখন বসে বসে একটু চিল করছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া। সুন্দর লাগছে দূরের ভিউ। ঠিক ক্যামেরাতে যতটা সুন্দর লাগছে তার চেয়ে বোধহয় 1000 গুণ সুন্দর লাগছিল নিজের চোখে দেখতে। আর ওখান থেকে যেন উঠতে মনই চাইছিল না, মনে হচ্ছে সারাটাক্ষণ যেন এখানেই বসে থাকি আর এই ভিউটাকে এনজয় করি। তো আলটিমেটলি এখানে বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা আবার ফিরে যাচ্ছি ওই একই পয়েন্টে যেখানে সবাই অলরেডি আমরা ফার্স্ট টাইম গেছিলাম, অ্যান্ড ওখানে আমাদের আর বাদবাকি ফ্রেন্ডসরা স্নান করছিল। তো আমরা আবার ফিরে যাচ্ছি ওই পয়েন্টটাতেই। তো আমরা এখন এই দিকেই যাচ্ছি। এইখানটা বেশ একটু স্টিভ ছিল আর অনেকটা রকি ছিল, তাই একটু সাবধান মতো যেতে হচ্ছিল। তো যাই হোক, এরকম করে আমরা এখন ফিরে যাচ্ছি। তো এই যে দেখো আমি বেশ অনেকটাই স্ট্রাগল করছিলাম নিচে নামার জন্য, বিকজ পুরো জায়গাটা রকি আর অনেকটা স্টিপ। এটা ওঠার সময় অতটা ফিল হয়নি, বাট নামার সময় বেশ প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, এখন এই আমরা ফিরে এসেছি, আবার ওই একই জায়গায় আমরা ফিরে এসেছি। আর এসে দেখলাম ওদের সবার স্নান টান করাও হয়ে গেছে, তাই আমরা সবাই মিলে একটু ফটোশুটস করছিলাম। ন্যাচারাল ট্রেল দিয়ে আমরা এখন पार्किंग लॉटेर दिखे फेरत जाচ্ছি। प्राइमरी है, ठीक है, कहीं पर 2 वो सेकेंडरी है। प्रोटीन दरकार বেশি বডিতে। এই হচ্ছে ট্রেল, আমরা এই পথ দিয়ে এলাম। আর
এখন আর এখন এই পথ দিয়ে এবার আমরা নামছি। একটু স্টিপ আছে, তো আমরা আস্তে আস্তে নামার চেষ্টা করছি। আমরা যেহেতু অফ রুট দিয়ে ফিরছিলাম, তাই ফিরতে ফিরতে আমাদের আরেকটা ভিউ পয়েন্ট চোখে পড়লো। তো আমরা এখানেও চলে এসেছি একটুখানি 5 মিনিট দাঁড়াবো বলে। আর এই অফ রুট গুলো দিয়ে আসলাম বলে আমরা ন্যাচারাল জিনিসগুলো আরো বেশি ভালো করে দেখতে পেলাম। তো এই জন্য দেখো এখানে এই কেভের শেপটাও কি সুন্দর। এই পর্যায়ে এসে আমরা কিন্তু সবাই বেশ অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছি। এখন এই 7:30 পৌনে 8টা মতো কিন্তু বাজে। আর এই হাঁটতে হাঁটতে এখন আমরা যে ফিরছি, আমি মাঝখানে একটু দাঁড়িয়ে পড়েছিলাম, কিছু ছবি তুলছিলাম, ফুল ছিল, গাছের ছবি তুলছিলাম। তো সেইগুলো করতে করতে দেখছি সবাই বেশ অনেকটা দূরে চলে গেছে। তো আমি এই মুহূর্তে কিন্তু একাই হাঁটছি আর আমার দারুণ লাগছিল, বিকজ অনেকটা লেট হয়ে যাওয়াতে লোকজনও বেশ কমে গেছিল। আমরা এই রাস্তাতে শুধু আমাদের ফ্রেন্ডসরা আর আমরাই ছিলাম। আর দেখলাম কিছুটা, আমি যখন একা একা হাঁটছিলাম তখন কিছুটা দূর আসাতে দেখলাম যে এই গুজরাটি ফ্যামিলিটা, এখানে সব একটা এজেড ফ্যামিলির গ্রুপ ছিল। তো এদেরকে আমি দেখতে পেলাম রাস্তায়, তখন আমার একটু সাহস হলো। তারপরে কিছুটা হাঁটতে হাঁটতে যখন গেলাম তখন গিয়ে দেখলাম যে ব্রিজটার সামনে ওরা সবাই দাঁড়িয়ে আছে। তো আজকের মতো আমাদের এই ট্রেল ওয়াকটা কমপ্লিট। এখন আমরা বাড়ির দিকে ফিরছি আবার সবাই মিলে। সানসেট এখন অবধি কিন্তু হয়নি, কিন্তু দেখো এই পয়েন্টটাতে এসে রাস্তাটা কেমন অদ্ভুতভাবে কুয়াশাতে পুরো ভর্তি ছিল। জানি না কেন এই পার্টিকুলার জায়গাটুকু নিয়ে এরকম হয়েছিল, তাই ভাবলাম এটাকে ক্যাপচার করি। দারুণ সুন্দর লাগছিল। তো আমরা বাড়িতে ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এখন এই কিচেনে চলে এসেছি। এখন এই 10টা সাড়ে 10টার মতো বাজে। তো আজকে আমাদের সবারই খাওয়ার কথা ছিল একসাথে ওই আরেকটা বাড়িতে, কিন্তু আমি আর শশাঙ্ক আজকে আর যাচ্ছি না। আমাদের দুজনেরই ইচ্ছা হলো একটু সিদ্ধ ভাত রান্না করে খাই। সো সেই সব প্রিপেয়ার করে খাওয়া দাওয়া সেরে আমি আর শশাঙ্ক বেরিয়ে গেছি একটুখানি নাইট ওয়াকে। বাট খুব বেশি হাঁটাহাঁটি করিনি, আমরা আবার জলদি জলদি ঘরেও ঢুকে গেলাম। তার কারণ হচ্ছে পরের দিন সকালবেলা খুব তাড়াতাড়ি উঠতে হতো। নেক্সট ভিডিওটাও কিন্তু দারুণ হবে। তো আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও। চলো আবার দেখা হচ্ছে, টাটা বাই বাই।